ক্যারিবিয়ানদের বিপক্ষে কঠিন লক্ষ্য তারা, সেমিফাইনালে ওঠার চাপ সবকিছু ছাপিয়ে একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন সঞ্জু স্যামসন। অপরাজিত 97 রানের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত। স্যামসনের প্রশংসায় ভাসলেও ভারতের পারফরমেন্স নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির। আমিরের চোখে এখনো হট ফেভারিট নয় ভারত। তাহলে কি সত্যিই ভারত এখনো হট ফেভারিট নয়? ভারতের বিপক্ষে আগে ব্যাট করে রস্টন চেজের 40, জেসন হোল্ডারের অপরাজিত 37 এবং রবম্যান পাওয়েলের অপরাজিত 34 রানের কার্যকরী ইনিংসে 4 উইকেটে 195 রানের সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় সঞ্জু স্যামসনের অপরাজিত 97 রানের ইনিংসে 4 বল হাতে রেখেই জয় পায় ভারত। ভারতের ব্যাটিংয়ের সময় দলকে চাপে পড়তে দেননি স্যামসন। নকআউট ম্যাচে খেলেছেন নিজের সেরা ইনিংস, হাঁকিয়েছেন 12-4 ও 4 ছক্কা। স্যামসনের প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির। হার না মানা হ্যাঁ অনুষ্ঠানে আমির বলেন, যেখানে কৃতিত্ব দেওয়ার সেটা দেওয়া উচিত। সঞ্জু স্যামসন জীবনের সেরা ইনিংস খেলেছে। আমি আইপিএলে তার ইনিংস দেখেছি, কিন্তু এই নকআউট ম্যাচে যতটাই কৃতিত্ব দেন কম হয়ে যাবে। এরপর আমির দাবি করেন ভালো ক্রিকেট খেলছে না ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে ফিল্ডিংয়ে ক্যাচ হাতছাড়া করেছেন অভিষেক তিলকরা। বুমরা বাদে খরুচে ছিলেন প্রায় সবাই। আমির বলেন, তবে আমি ক্রিকেট বিশ্লেষণ করে বলবো ভারত ভালো ক্রিকেট খেলছে না। আমি এখনো বলছি, আপনি ওদের ফিল্ডিং দেখেন, 3-4টি ক্যাচ হাতছাড়া করেছে, ফিল্ডিংয়ে ভুল করেছে। বুমরা ছাড়া তাদের সব বলার মার খাচ্ছে। ভারতের সমর্থকরা যারা ক্রিকেট বিশ্লেষণ করেন তারা একমত হবেন যে ভারত একজন বোলারের উপর নির্ভর করে খেলছে। পান্ডিয়া কখনো ভালো দলের বিপক্ষে ভালো বোলিং করে না, বরুণ চক্রবর্তীও ভালো করেনি। ক্যারিবীয়রা স্পিনে কিছুটা দুর্বল জানিয়ে আমির বলেন ভারত এখনো হট ফেভারিট নয়। সাবেক এই তারকা বলেন, ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের তেমন ভালো খেলে না, কিন্তু সামনে যে দলগুলো আছে তারা স্পিনারদের ভালো খেলে। আমি এখনো বিশ্বাস করি ভারত হট ফেভারিট নয়। সেমিফাইনালে আগামী 5 মার্চ মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এবার দেখার পালা সেমিফাইনালের টিকিট পাওয়া ভারত কেমন ক্রিকেট খেলে সেমিফাইনালের মঞ্চে। সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পা রাখবে টিম ইন্ডিয়া, নাকি বিদায় নিবে সেমিফাইনালের মঞ্চ থেকেই? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।